আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বীজগণিত অধ্যায়ের এই এমসিকিউটির সমাধান করব। তো দেখো ভাই, এটা ঢাকা বোর্ড 2025 সালে আসছিল। এখানে কি দেয়া আছে? এম প্লাস এন এর মান দেওয়া আছে 5, এম মাইনাস এন এর মান দেওয়া আছে 3। বলছে কি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান কত? তো দেখো ভাই, এখানে কি দেয়া আছে? এম প্লাস এন এর মান দেওয়া আছে 5, এম মাইনাস এন এর মান দেওয়া আছে 3। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কি হবে? এটা কাটা যায়, প্লাস মাইনাস কি যায় কাটা। একটা এম আর একটা এম যোগ করলে কি হবে? 2m। 2m ইজ ইকুয়াল 5 আর 3 যোগ করলে কি হবে ভাই? 8। তাহলে এখান থেকে এম এর মান কি হবে? 8/2, তো 4। তাহলে এখানে আমরা এম এর মান পাইছি। এবার যদি আমরা এই দুটা সমীকরণ বিয়োগ করি তাহলে দেখো তো কী হবে? এম প্লাস এন এর মান দেওয়া আছে 5, এম মাইনাস এন এর মান দেওয়া আছে 3। দেখো ভাই, এই দুটো যদি বিয়োগ করি তাহলে কি হবে? বিয়োগ করলে কি হয়? চিহ্নের পরিবর্তন হয়। এখানে কিছু নয়, মানে প্লাস আছে, প্লাস থাকলে কি হয়? মাইনাস, মাইনাস থাকলে কি হয়? প্লাস, প্লাস থাকলে কি হয়? মাইনাস। তাহলে এখন দেখো, মাইনাস এম প্লাস এম কী যাবে? কাটা। একটা এন আর একটা এন যোগ করলে কী হবে ভাই? দুইটা এন। আমরা কি করতেছি? বিয়োগ। তাহলে 5 থেকে 3 বাদ দিলে কী হবে? 2। তাহলে দেখো 2 এখানে কি আছে? গুণ আছে, এই পেজে কী হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 2/2। তাহলে এন এর মান কী হয়েছে ভাই? 1। তাহলে দেখো ভাই, এখানে আমরা এম এর মান পাইছি 4, এন এর মান পাইছি 1। তাহলে তোমার এখানে বলছে কি প্রশ্নে বলছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এর মান কত? তাহলে দেখো, এম এর মান কি? 4, তার উপর স্কোয়ার, প্লাস এন এর মান কি? 1, তার উপর স্কোয়ার। তাহলে 4-এর উপর স্কোয়ার করলে কী হয় ভাই? 4-4 16, 1-এর উপর স্কোয়ার করলে 1 হয়। তাহলে 16 আর 1 17। তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মান কী হবে? 17। এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো, অ্যান্সার হবে গ নম্বর। তো আশা করি বুঝছো ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।